যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন ওয়েব কুপার সভায় গন্ডগোল পাকানোর অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে, এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে আবার গাড়ির চাকায় ছাত্রকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সিপিএম এর দাবি নাটক করছেন ব্রাত্য বসু, আর সিপিএম এর সেই দাবির প্রেক্ষিতে তৃণমূল নেতা মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্রাত্য তো নাটকই করে, ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সব সময় হাউসফুল। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, 34 বছর সিপিএম এর নাটক দেখা হয়েছে। শুনে নেওয়া যাক কি বলেছেন মদন মিত্র। মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূল মন্ত্রী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সম্মেলনকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আবার ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নামাতে হয় র্যাফকে। এদিকে ওয়েব কুপার সম্মেলনে এই বিশৃঙ্খলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলেছেন কুণাল ঘোষ, শুনব। এটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন। ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন, শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। সিপিএম সাধুসাজ্যে, এসএফআই সাধুসাজ্যে, প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন,
তখন তাকে হেনস্থা করা হলো। আমরা এর তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেব না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম, অতি বাম, এই নানা প্রজাতির সব সংগঠন, আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। এদিকে যাদবপুরের ঘটনায় নাম উঠেছে অভিনব বসু নামে এক পড়ুয়ার। অভিনব হাওড়ার সাঁকরাইল ঝোড়াট এলাকার বাসিন্দা। তার বাবা আবার তৃণমূল কংগ্রেস কর্মী। তার বাবা অমৃত বসু সাংবাদিক সম্মেলনে কি বলেছেন আমরা শুনব। প্রথমেই আমি কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যে পূর্ব পরিকল্পিত হাঙ্গামা বা হামলা হয়েছে, আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি। আমার ফেসবুক পোস্ট আপনারা দেখলে দেখতে পাবেন। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছি। একটা নৈরাজ্য সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই হয়। এর সাথে যে ব্যাপারটা আপনাদের কৌতূহল, মোটামুটি অভিনব বসু আমার পুত্র, এবং করোনা কালের পর থেকে ও অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে, এবং ও মোটামুটি ঘরেও আসে না এখন। ও হোস্টেলে থাকে, একটা মেসে থাকে, এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায়। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।